High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর ঘিরে বুধবার নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদায়। হামলার মুখে পড়েছেন বিচারাধীনদের নিষ্পত্তির দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসাররা। গত 3 দিন ধরে একাধিক দলে ভাগ হয়ে ঘটনা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেছে এনআইএ। সোমবার এনআইএ সেই রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। আর এদিনই মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার পুরো ঘটনার তদন্তভার এনআইএকেই দিল সর্বোচ্চ আদালত। বুধবার সকাল থেকে কালিয়াচক 2-এর বিডিও অফিসের গেটের সামনে প্রথমে মহিলারা জমায়েত শুরু করে, পরে তাতে যোগ দেন পুরুষরা। এরপর সময় যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে সেদিন রাত পর্যন্ত বিডিও অফিসে আটকে থাকতে হয় 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারদের। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। लेडीज लोग बढ़ गया था पहले, अंदर में भी कुछ लेडीज चला गया था। এই প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএর আইনজীবী জানান, ইতিমধ্যে 432 জনের ভূমিকা এবং তাদের ফোন কলের ডিটেলস তারা খতিয়ে দেখেছে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী সহ সকলের সঙ্গে কথা বলে বুধবারের গোটা ঘটনার একটা টাইমলাইন তৈরি করার চেষ্টা করেছে এনআইএ। সূত্রের খবর, এই 3 দিনে আক্রান্ত সব জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। এনআইএ সূত্রে আরও খবর, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তারা কি কি দেখেছিলেন, গন্ডগোলের কথা কাকে কি জানান, কিভাবে তারা রাতে বিডিও অফিস থেকে বেরোলেন, রাস্তায় তাদের কি অভিজ্ঞতা হয়েছিল, পুলিশ প্রশাসনের তরফে তাদের কি ফিডব্যাক দেওয়া হয়েছিল, সে সবকিছুই জুডিশিয়াল অফিসাররা বিস্তারিত জানিয়েছেন। 2 এপ্রিলের শুনানিতে মালদার মোথাবাড়ির ঘটনার কড়া নিন্দা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত, সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এই প্রেক্ষাপটে গত 3 দিনে কখনো মোথাবাড়ি থানা, কখনো মালদার পুলিশ লাইন, আবার কখনো পুলিশ সুপারের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন এনআইএর অফিসাররা। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ সূত্রে দাবি, রবিবার বিডিও অফিসে মোথাবাড়ি অঞ্চলের 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, এসআইআরে মোট কতজনের নাম বাদ গেছে তার আভাস নেওয়া হয়। আর বুধবার বিডিও অফিসের বাইরে কত সংখ্যায় বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন সেই সংখ্যা মিলিয়ে দেখার চেষ্টা করেছেন এনআইএর আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যত সংখ্যায় নাম বাদ গেছে তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশি। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। সোমবার সুপ্রিম কোর্টে ঘটনার দিন মহিলা বিচারকদের আর্তনাদের ভিডিও দেখানো হয়। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.